হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 13 তারিখ শনিবার। আজকে কেমন লাগছে আমাকে সেটা আগে বলো। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই, মানে 5 থেকে 7 মিনিট লাগে পায়ে হেঁটে। একটি বিখ্যাত মন্দির আছে শ্যামসুন্দরী মা, তো সেখানে যাচ্ছি পুজো দিতে। এর আগে বহুবার গেছি, দর্শনও করেছি, আরতি দেখেছি, প্রসাদ খেয়েছি, কিন্তু কখনো সেইভাবে পুজো দেওয়া হয়নি। তো এই প্রথমবার যাচ্ছি পুজো দিতে এবং আপনাদের সবাইকেও নিয়ে যাচ্ছি। সবাই চলুন, দর্শন করুন। তো চলুন যাওয়া যাক। শ্যামসুন্দরী মায়ের মন্দিরও যাওয়ার আগে আরেকটি মন্দির পড়ে, সেটি হচ্ছে শীতলা মায়ের মন্দির। এই মন্দিরটিও ভীষণ পুরাতন, প্রায় 50 বছরের পুরাতন একটি মন্দির, এবং এখানে মা শীতলা ভীষণ পরিমাণে জাগ্রত। এই শ্যামাসুন্দরী মা এখানে বাচ্চা রূপে পূজিত হয়। এখানে পুজো দেওয়ার মেন সামগ্রী হলো চাল এবং কলা। এই চাল এবং কলার পেছনেও একটি কথিত গল্প আছে, চলুন মন্দিরে যেতে যেতে আপনাদের সেটি শেয়ার করি। কথিত আছে, একদিন অমাবস্যার সকালে মন্দিরের মেন ব্রাহ্মণ বাজার করতে বেরায় এবং সেখানে গিয়ে দেখে একটি 5 বছরের বাচ্চা মেয়ে, সে সবার কাছে ভিক্ষে চাইছে চাল এবং কলা। সেই মতন ব্রাহ্মণের কাছেও আসে এবং চাল এবং কলা ভিক্ষে চাই। এই বলে তার খুব খিদে পেয়েছে, কিন্তু ব্রাহ্মণ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং দিতে তাকে অস্বীকার করে, বলে তোর হাত আছে, পা আছে, তুই কাজ করে খা। প্রতি অমাবস্যায় মা শ্যামাসুন্দরীর পুজো হয় একদম অন্ধকার করে, ঘর কোনো বৈদ্যুতিক আলো না জ্বালিয়ে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জ্বেলেই মায়ের পুজো অর্চনা করা হয়। সেই মতো সেই অমাবস্যার রাতে যখন ব্রাহ্মণ পুজো করতে বসেন, হঠাৎ সে অনুভব করে সে মাকে দেখতে পাচ্ছে না, এবং সে প্রদীপটি নিয়ে যখন মার দিকে তাকিয়ে দেখে যে সত্যিই তো মা তো এখানে নেই, এই দেখে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই অজ্ঞান অবস্থায় মা তাকে স্বপ্ন আদেশ দেয় যে তাকে চাল এবং কলা দিয়ে পুজো দিতে হবে। সেই থেকে এখানে এই প্রথা চালু। গল্প করতে করতে আমরা মন্দিরে এসে গেছি। এই সেই জীবন্ত শ্যামসুন্দরী মা। মায়ের বেদির ঠিক নিচের দিকেই রয়েছে নবগ্রহের 9টি মূর্তি। মার বাঁদিকে রয়েছে সরস্বতী, সামনে রয়েছে রাধাকৃষ্ণ, গণেশ এবং মা অন্নপূর্ণা, এবং মায়ের ডান দিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই মন্দিরটি প্রথমে কলকাতার শুক্লা স্ট্রিটে ছিল। সেখানে কিছু দুষ্টু মানুষের জন্য মাকে নিজের বাড়ি ত্যাগ করতে হয় এবং শ্রী শঙ্কর কুমার ঘোষকে স্বপ্ন আদেশ দেন। তিনি মাকে বাড়িতে নিয়ে আসেন এবং তার কোটি টাকার সম্পত্তির বাড়িটি মাকে দান করে দেন। এখানে মূলত 3 বার পুজো হয়, সকালে, দুপুরে এবং রাতে, এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। আমাদের পুজো হয়ে গেছে, খুব সুন্দর দর্শন করেছি। এবার আমরা বাড়ির পথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই, টাটা।